কেউ যদি আপনাকে অপমান করে তাকে দিন এমন জবাব যেটা সে সারা জীবন মনে রাখে। বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা জীবনের পথে চলতে গেলে সবাইকেই কখনো না কখনো সহ্য করতে হয়, আর সেটা হলো অপমান। হয়তো আপনি অনেক ভালো মানুষ, কারো ক্ষতি করেন না, তারপরও কিছু মানুষ আছে যারা সুযোগ পেলেই আপনাকে ছোট করতে চায়, কথা দিয়ে বিধ্বস্ত করে, হাসে আপনাকে নিয়ে, সবার সামনে আপনাকে অপমান করে। প্রশ্ন হলো, এই অপমানের জবাব কিভাবে দিবেন? প্রতিশোধ নয়, উচিত জবাব দিতে শিখতে হবে। আজকে আমি বলবো অপমানের 5টি উচিত জবাব, যা আপনার আত্মবিশ্বাস গড়বে আর অপমানকারীর মুখ বন্ধ করে দেবে। নাম্বার 1, কথা নয়, কাজ দিয়ে উত্তর দিন। তুমি কিছুই পারবে না, এই কথাটা কি আপনি শুনেছেন? যারা আপনাকে অপমান করে তারা চায় আপনি হেরে যান। তাদের সবচেয়ে বড় শাস্তি হলো আপনার সাফল্য। নীরবে নীরবে কাজ করুন। একদিন আপনি এমন কিছু করে দেখাবেন যেদিন তারাই বলবে, আমি ওকে চিনতাম। ইতিহাস দেখুন, এই পৃথিবীতে যারা যত বড়ই হয়েছে তাদের অপমানের পরিমাণটাও তত বেশি ছিল, কিন্তু সাফল্য যখন আসে তখন সেই অপমানকারীরাই কেন জানি হারিয়ে যায়, তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। উদাহরণস্বরূপ জেকে রাউলিং, হ্যারি পটারের লেখিকা। 12 বার তার বই ফিরিয়ে দেওয়া হয়েছিল। সবাই বলেছিল তুমি লেখিকা হতে পারবে না, কিন্তু আজ 50 কোটির বেশি কপি বিক্রি হয়েছে। দ্বিতীয় জবাব, শান্ত থাকুন, কারণ রাগ দেখানো মানে হেরে যাওয়া। অপমানের পর আমরা চাই চিৎকার করতে, কষ্টটাকে উগরে দিতে, কিন্তু বন্ধুরা, শান্ত থাকা মানেই দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণের বড় দৃষ্টান্ত। মনে রাখবেন, আপনি যখন রেগে যান তখন আপনার প্রতিপক্ষ জয়ী হয়, আর আপনি যখন চুপ থাকেন তখন সে অস্থির হয়ে যায়। নাম্বার 3, নিজেকে আরও উন্নত করুন, অপমানকে শক্তিতে রূপান্তর করুন। বন্ধুরা, অনেক সময় অপমান আমাদের ভেঙে ফেলে, কিন্তু আমরা যদি চাই, এটাই হতে পারে সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি মোটা, তুমি গরিব, তোমার চেহারা খারাপ, এইসব কথা শুনে ভেঙে পড়বেন না, বরং এগুলোকে মনে করে সামনের দিকে এগিয়ে যান। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখান থেকে আপনি নিচে তাকিয়ে হাসবেন। উদাহরণ, অমিতাভ বচ্চন, যাকে রেডিও থেকে বের করে দিয়েছিল, বলেছিল তোমার কণ্ঠ ভালো না, আজ তার কণ্ঠ দিয়ে কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয়। নাম্বার 4, অপমানকারীকে উপেক্ষা করুন, তাদের জন্য আপনার সময় নেই। বন্ধুরা, সবাইকে উত্তর দেওয়া লাগে না। সব কুকুরকে ঢিল ছুঁড়লে আপনি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না। যারা অহেতুক অপমান করে তারা নিজের জীবনে কিছুই করতে পারেনি বলেই অন্যের ভুল খুঁজে বেড়ায়। তাদের কথা ভুলে গিয়ে নিজের লক্ষ্য ঠিক রাখুন। আপনি চুপ থাকলে তারা ভাববে আপনি দুর্বল, কিন্তু সময় প্রমাণ করে দেবে কে আসল বীর। একটা কথা সব সময় মনে রাখবেন, যে আপনাকে অপমান করে সে আপনাকে হারাতে ভয় পায়। নাম্বার 5, নিজের আত্মসম্মান ধরে রাখুন, প্রতিদিন নিজেকে শ্রদ্ধা করুন। বন্ধুরা, সবচেয়ে বড় জবাব হচ্ছে নিজের প্রতি শ্রদ্ধা রাখা। অন্যে আপনাকে কি বলল সেটা বড় কথা নয়, আপনি নিজেকে কিভাবে দেখছেন সেটাই ভবিষ্যৎ গড়ে। প্রতিদিন আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারবো, আমি যথেষ্ট, আমি অপমানের যোগ্য নই। নিজের ভেতরের শক্তিটাই একদিন আপনাকে জিতিয়ে দিবে। সর্বশেষ কথা হলো, কেউ যদি আপনাকে অপমান করে, মুখের বদলে নিজের জীবন দিয়ে এমন জবাব দিন সে যেন আর কাউকে কখনো ছোট করতে সাহস না করে। বন্ধুরা, যারা আজ আপনাকে কষ্ট দিচ্ছে তারা আগামীকাল আপনাকে দেখে মাথা নিচু করবে। শুধু একটি অনুরোধ, আপনার নিজের ভেতরের প্রতিভা আপনার উত্তর হোক। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন, আর আমার পাশেই থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।